সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব এবং শিখব ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার এবং ভগ্নাংশ চেনার উপায়। দেখো, ভগ্নাংশ কাকে বলে? যেসব রাশি দুটি পূর্ণ সংখ্যাকে লব ও হর দ্বারা প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশের দুটি অংশ থাকে, একটি হচ্ছে হর আর একটি হচ্ছে লব। নিচের সংখ্যাটিকে বলা হয় হর, উপরের সংখ্যাটিকে বলা হয় লব। অর্থাৎ বলা আছে এখানে দুটি পূর্ণ সংখ্যাকে, এখানে 3 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা, তার মানে দুটি পূর্ণ সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা হয়েছে, তাই এটি একটি ভগ্নাংশ। এখন ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন 7/3, আরেকটি লিখতে পারি আমরা 5/2। এখানে দুটি ভগ্নাংশের হর বড় এবং লব ছোট, তাই এটি প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে লিখব আমি 5, এখানে লিখব 2, এখানে লিখতে পারি আমি 13, এখানে লিখব আমি 11। দেখো, দুটো ভগ্নাংশেরই হর ছোট, এখানে হর ছোট, তার মানে যে ভগ্নাংশের হর ছোট লব বড়, হর ছোট লব বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা শিখব মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। অন্যভাবে বলা যেতে পারে, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। দেখো, এখানে আমি লিখতে পারি 1 একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ইত্যাদি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে আমি একটা লিখলাম 1 পূর্ণ সংখ্যা, তার সাথে আমি যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত করে দিই, এখান থেকে একটা ভগ্নাংশ লিখলাম 5/2, এটি একটি মিশ্র ভগ্নাংশ। কেন? পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, তাই এটি মিশ্র ভগ্নাংশ। আরেকটি উদাহরণ দেই, 2/7/3। দেখো, এটাকে সমস্ত আকারও পড়া যায়, এটাকে পরে 2/7/3, এটা হচ্ছে 1/5/2। তার মানে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, তাই এটি মিশ্র ভগ্নাংশ। এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়।